ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি মাত্র দুটো আলু দিয়ে দারুণ স্বাদের মুচমুচে আলুর বড়ার রেসিপি। আমি আশা করছি আমার এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চলুন, আলুর বড়া তৈরি করার জন্য আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এই আলুটা ব্লেন্ডারেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে আলুটা ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো রকম দানা কিংবা কোনো লাম্পস না থাকে। তো আমি আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে, এতে করে বড় দানা থাকলে এটা কিন্তু গলে যাবে। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব একটুখানি কালো জিরে। এতে করে আমি যখন বড়াটা খাবো কালো জিরে দাঁতের নিচে পড়লে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচ। আর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো একটু লবণ। আর এখানে আমি দেব প্রায় 3 টেবিল চামচের মতো চাউলের গুঁড়ো। এতে করে বড়াগুলো কিন্তু মুচমুচে হবে। তো আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল, দিয়ে খুব ভালোভাবে সবগুলো একটু মেখে নিতে হবে। তো এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্তই হবে। আমি আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, খুব বেশি নরম কিংবা খুব শক্ত হবে না। দেখুন, হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো দেখুন, আমি ঠিক এরকম একটা শক্ত ডো তৈরি করে নিলাম। আমার কিন্তু ডোটা একদম রেডি। এটা এখন ভেজে নেব। তো এজন্য আমি এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা কিন্তু মিডিয়াম হিটে গরম করে নিতে হবে, হাই হিটে গরম করার প্রয়োজন নেই। এরপর আমি ছোট ছোট শেপ করে বড়াগুলো ভেজে নেব। বড় বড় শেপ করে যদি আমি বড়াগুলো ভাজি তাহলে কিন্তু বড়ার উপরে মুচমুচে হবে, ভিতরে নরম থাকবে। তো অবশ্যই ঠিক এইরকম ছোট ছোট শেপ দিয়ে বড়াগুলো ভাজতে হবে। তো আমি সবগুলো বড়া ঠিক এইভাবে দিয়ে দিলাম। এরপর আমি প্রায় এক পাশটা 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও ঠিক এইরকম ভাবে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এতে করে এক পাশটা যেরকম মুচমুচে হবে অপর পাশটাও কিন্তু ঠিক এইরকম মুচমুচে হবে। তো মিডিয়াম হিটে আমি এপাশ ওপাশ করে বড়াগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। আর এই বড়া কিন্তু শুধু ভাত ডালের সঙ্গেই ভালো লাগবে না, বিকেলের চায়ের সঙ্গেও খেতে অসাধারণ লাগবে। ঠিক যখন এইরকম ব্রাউন কালার হবে তখন বড়াগুলো উঠিয়ে নিতে হবে। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো আমি সবগুলো বড়া উঠিয়ে নিচ্ছি। তো আমার বড়াগুলো রেডি। আপনারাও ঠিক এইভাবেই ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটা ছোট বাচ্চারাও খুব পছন্দ করে। আর বড়াগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর তেলটা কিন্তু খুব বেশি লাগেনি। দেখুন যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলটা কিন্তু রয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে বাকি বড়াগুলো ঠিক এইভাবে করে নেব। তো দেখুন, আমি বাকি বড়াগুলো দিয়ে দিলাম। তো দেখুন, মাত্র দুটো আলু দিয়ে 1 প্লেট বড়া কত সহজেই হয়ে গেল। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।